আপনাদের সামনে এ পর্যায়ে পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব। আপনাদের সামনে এ পর্যায়ে পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা তাকরীর পেশ করবেন হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব, মনিয়ন্দ আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া। হযরতকে হযরতের আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم لا تدخلوا الجنة جسد غزي بالحرام أو كما قال عليه الصلاة والسلام. বেহাইর পশ্চিম পাড়া হিলফুল ফজল ইসলামী যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী অধ্যকার ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মণ্ডলী, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আমার সামনে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের আমার অত্যন্ত শ্রদ্ধেয়া আবেদা জাহেদা মুমিনা মুকিনা মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গুণিত শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাদেরকে বহু সংখ্যক মুসলমান থেকে যাচাই বাছাই করে নির্বাচন করে নির্বাচিত করে জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে রহমতি বরকতি জায়গাতে উলামাদের সুহবতে আমাদেরকে আসার বসার তৌফিক যিনি দিয়েছেন, সে আল্লাহর দরবারে, সে মহামনিবের দরবারে আমরা সকলেই মন ভরে প্রাণ খুলে উচ্চ আওয়াজ করে সবসুরে গলা ছেড়ে ঈমানি আওয়াজে আমরা সবাই পড়ে নেই কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা বাকারা 168 নং আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রিয় নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমি আপনাদের সামনে কিছু কথাবার্তা বলবো। আল্লাহ আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে বলার তৌফিক দান করুন এবং আপনাদেরকেও ইখলাসের সাথে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমার প্রাণের ভাইয়েরা, আমি ভূমিকায় যাব না। আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র ও হালাল খাদ্য গ্রহণ করার জন্য, পবিত্র ও হালাল খাবার খাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে আদেশ প্রদান করছেন। এই ওয়াজটি আমি কয়েক জায়গাতে করছি। কেন করছি? কারণ সবসময় শানে রাসূল, এশকে রাসূল, এই ওয়াজগুলো করি। এই প্যান্ডেলের ভিতরে শোনার পরে প্যান্ডেল থেকে বাহির হলে কিছু থাকে না, ভিতরে আমলের কোনো পরিবর্তন হয় না। আর হালাল এবং হারামের যদি কথাবার্তা বলি, যদি আমার কথার দ্বারা আমার কোনো মুমিন ভাই বা কোনো মুমিনা বোন তার জীবনের পরিবর্তন আসে, হারাম ছেড়ে দিয়ে হালাল খায়, পবিত্র খাবার খায়, আমার কথার উচিলে আমি মনে করব মাহফিল কর্তৃপক্ষ সার্থক, আমি নিজেও সার্থক। ঠিক কিনা? যারা মাহফিল করছেন, এই মাহফিলের আয়োজন যারা করছেন, যারা অর্থ দিয়ে সহযোগিতা করছেন, বুদ্ধি দিয়ে যারা সহযোগিতা করছেন, দেহ দিয়ে যারা সহযোগিতা করছেন, তাদের এই অক্লান্ত পরিশ্রম অর্থ সার্থক হয়ে যাবে। আজকে আমরা তাদের মূল্যায়ন আমরা করি নাই। যদি তাদের মূল্যায়ন আমরা করতাম, যে আজকে যদি ওই যুবক ছেলেরা বা কোনো সংগঠন এখানে মাহফিল না কইরা একটা গানের আসর দিত, তাহলে অবস্থাটা কি হইতো? আমাদের সন্তান নষ্ট হইতো। আমাদের সমাজের এই লোকগুলো পাপের দিকে ধাবিত হইতো। আমাদের সোনার ছেলেরা আমাদের জন্য কোরআনের বাগান সাজাইছেন, নবীর হাদিসের বাগান সাজাইছেন। এই যে আমাদের সোনার ছেলেরা গুরুত্বপূর্ণ একটি কাজ করছেন, তাদের এই কাজের যথার্থ মূল্যায়ন করার আমাদের দায়িত্ব। আর সেই দায়িত্ব যদি আমরা বুঝতাম, সকলে মাহফিলে আসতাম। কি এত বড় প্যান্ডেল, মাশাআল্লাহ, এত সুন্দর আয়োজন, সমাজের মধ্যে কি এই মুসলিমে কিছু লোক আর লোক নাই? একটা মাহফিল করতে গেলে কি পরিমাণ কষ্ট করতে হয়, যারা করে তারা বুঝে। একটা মাহফিলের মধ্যে কি পরিমাণ কষ্ট করতে হয়, কত মেহনত মুজাহাদা করতে হয়, তারা বুঝে। আজকে টাকা দিয়ে আমরা এই বাগান সাজাইলাম, কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, ইসলামী মেলা সাজাইলাম, কিন্তু মাহফিলে আসলাম না, বাড়িতে শুয়ে রইলাম, দোকানপাটে বসে রইলাম, তাহলে কি মাহফিল করে সার্থক হইলাম? সার্থক হইলাম? আবার আমাদের সমাজে কিছু লোক আছে, তারা বলে মাহফিলের আওয়াজ আমাদের কানে আসে, বাসাত বইয়া মন ভরে শুনবো, বাসাত বইয়া শুনবো। আবার কিছু লোক আছে শাস্তুলে বসে রয়েছে, শাস্তুলে বসে বিভিন্ন কথা বলতেছে, আবার ওয়াজও শুনতেছে। এই শোনার দ্বারা কি হেদায়েত আসবে? কি বলেন, হেদায়েত আসবে? মাহফিলে এই যে পরিবেশটা, এইটা জান্নাতি পরিবেশ, এটা জান্নাতের পরিবেশ, জান্নাতের বাগান। এখন এই জমিটা জমি নয়, জান্নাতের বাগান হয়ে গেছে। চতুর্পাশে আল্লাহর রহমতি ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন, আসমান পর্যন্ত তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন। আল্লাহর সঙ্গে কথাবার্তা হবে, আল্লাহ তাদেরকে প্রশ্ন করবে। লম্বা হাদিস, সেদিকে আমি যাব না। পরিশেষে আল্লাহ বলবেন যে আমার যেই বান্দাগুলো আমি আল্লাহকে দেখে নাই,
যেই বান্দাগুলো জান্নাত দেখে নাই, জাহান্নামের শাস্তি অনুভব করে নাই, সেই লোকগুলো এখানে বসে আমি আল্লাহর গুণগান বর্ণনা করে জান্নাতের কামনা করে জাহান্নাম থেকে বাঁচতে চাই। সুতরাং ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ সকলকে মাফ করে দিলাম। এই মাহফিলে যারা আসবে তার সার্থক, গুনাহ মাফ হয়ে যাবে। যদি আমরা ইখলাসের সাথে বয়ান শুনি তাহলে ইনশাআল্লাহ মাহফিলে আসা সার্থক, সফল হয়ে যাবে। আর যদি মনে থাকে যে সুরটা কার বালা, মায়াবী সুর কেরা দেয়, আজকে আমাদের এই ওয়াদের পরিবেশটা নষ্ট হওয়ার মূল কারণ হচ্ছে আমরা সুর বিচারি। এই মিয়া বিহারের মানুষ বাদুগরের বড় হুজুরে ছিলেন না? বাদুগরের বড় হুজুর তাফসির করতেন, আর মুরব্বীরা দেখছি যে মানে একনিষ্ঠ হইয়া কত কত নীরবতা পালন করে এই হুজুরের বয়ান কত কত সুন্দর করে তারা শুনছেন। হ্যাঁ, হুজুরের কথার প্রতি কত আকর্ষণ ছিল। হুজুরের কি সুরা ছিল? এই মানুষগুলো ইখলাসের সাথে শুনছে, বড় হুজুরের বয়ান শুনে হেদায়েত হয়ে গেছে। বহু মানুষ এই দিনে এসে বসে পাপিষ্ঠ ছিল, গুনাহগার ছিল, ফাসিক ফুজ্জার ছিল, বড় হুজুরের বয়ান শুনে বুজুর্গ হয়ে গেছে। আমরা সেই ইচ্ছা নাই ওই ঘরে বসে শুনেন। আরে মিয়া, কথাটা বলতে হয়, প্রস্রাব প্রস্রাব কি পানি না? প্রস্রাব দা চিরা ভিজালে চিরা ভিজবো নি? চিরা চিরা কি ভিজবে না? প্রস্রাব দিয়া চিরা ভিজাইলে চিরা তো ভিজবে, পানি দিয়ে ভিজাইলে ভিজবে। দুটো ভিজার মধ্যে ব্যবধান আসেনি? আসেনি? এটা মনে গরম আর প্যান্ডেল আইসা এমন ব্যবধান হই। প্যান্ডেলে আসো, বয়ান শোনো, আল্লাহ হেদায়েত দান করবেন, দিনের সহি বুঝ দান করবেন। হতে পারে প্যান্ডেলের ওয়াজ শোনার মাধ্যমে আল্লাহর খাঁটি বান্দাদের লিস্টে তোমার নামটুকু লিখে, আল্লাহর ওলিদের কাতারে তোমার নামটুকু লিপিবদ্ধ করে আল্লাহর খাস বান্দা হিসেবে কবুল করে নেবেন। সম্মানিত হাজিরিন, তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। আল্লাহ বলেন, হে দুনিয়ার লোক সকল, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার লোক সকল, হে দুনিয়ার মানুষ শোনো, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। পৃথিবীর মধ্যে যা পবিত্র ও হালাল খাদ্য রয়েছে সেগুলো থেকে তোমরা খাদ্য গ্রহণ করো, সেগুলো থেকে তোমরা খাবার খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান সাবধান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে হে দুনিয়ার লোক সকল, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে যা পবিত্র ও হালাল খাদ্য রয়েছে সেগুলো হতে তোমরা খাদ্য গ্রহণ করো, খাবার খাও। সাবধান, শয়তানের পথ অনুসরণ করিও না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কি আমাদের দুষ্ট? শয়তান আমাদের বন্ধু? শয়তান আমাদের দুশমন, শত্রু। আর শত্রু কখনো সুপরামর্শ দিবে না। আমার প্রাণের মায়েরা, আল্লাহ এই আয়াতের মধ্যে আল্লাহ সমস্ত মানুষকে সম্বোধন করে বলেছেন, এই দুনিয়ার লোক সকল, তোমরা পৃথিবীর মধ্যে যা পবিত্র ও হালাল খাদ্য রয়েছে সেগুলো থেকে তোমরা খাদ্য গ্রহণ করো। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মিম্মা রাযাকনাকুম। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা পবিত্র খাবার খাও যা আমি রিজিক হিসেবে তোমাদেরকে দিয়েছি। আর এক আয়াতের মধ্যে আল্লাহ নবীদেরকে সম্বোধন করে বলেন, রাসূলদেরকে আল্লাহ সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত। হে রাসূলগণ, হে নবীগণ, আপনারা পবিত্র খাবার গ্রহণ করুন, পবিত্র খাদ্য গ্রহণ করুন, পবিত্র খাবার খান। এক আয়াতের মধ্যে আল্লাহ সমস্ত মুসলমানদেরকে সম্বোধন করে আল্লাহ বলেছেন, তোমরা পবিত্র খাবার খাও। আর এক আয়াতের মধ্যে আল্লাহ সমস্ত নবীদেরকে সম্বোধন করে বলেছেন, আপনারা পবিত্র খাবার গ্রহণ করুন। আর সূরা বাকারার 168 আয়াতের মধ্যে আল্লাহ সমস্ত মানুষদেরকে সম্বোধন করে আল্লাহ বলেছেন, হে দুনিয়ার লোক সকল, পৃথিবীর মধ্যে যা পবিত্র ও বৈধ খাবার রয়েছে সেগুলো তোমরা গ্রহণ করো, তোমরা পবিত্র ও হালাল খাবার খাও। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ সমস্ত মানুষদেরকে সম্বোধন করে কেন বললেন? কারণ শুধু মুসলমান পবিত্র হালাল খাবার নির্ণয় করে খায়, পবিত্র ও বৈধ খাবার শুধু মুসলমান খায়। মুসলমান ছাড়া অন্য অন্য ধর্মের অনুসারী যারা আছে তারা তো পবিত্র ও হালালের নির্ণয় করে না, তারা তো জায়েজ না জায়েজের তোয়াক্কা করে না, তারা তো হালাল হারামের তোয়াক্কা করে না, শুধু তোয়াক্কা করে মুসলমান। কি হিন্দু মুশরিক যারা আছে, এক ইহুদি নাসারা যারা বলেন, বিধর্মী যারা আছে, এরা কি হালাল হারামের কোনো পার্থক্য করে নির্ণয় করে? এই যে চীনরা চাইনারা তারা সাপ বেচু খায়, কত নোংরা খাবার তারা খায়, তারা কি এগুলো নির্ণয় করে কোন খাবারটি হালাল, কোনটি হারাম, কোনটি বৈধ, কোনটি অবৈধ, কোনটি জায়েজ, কোনটি না জায়েজ, কোনটি পবিত্র, কোনটি অপবিত্র, এগুলো কি নির্ণয় করে? করে না। মুসলমান ছাড়া অন্য অন্য ধর্মের অনুসারী যারা আছে তারা এগুলো নির্ণয় করে না, পবিত্র হালালের তফাৎ করে না, পার্থক্য করে না, শুধু পার্থক্য করে মুসলমান। তাহলে আল্লাহ আয়াতের মধ্যে ইয়া আইয়ুহান নাস, আল্লাহ নাস কেন ব্যবহার করেছেন? আল্লাহ সমস্ত মানুষদেরকে সম্বোধন করে কেন বললেন? এ মুসলমান, কোরআন আল্লাহ পাঠাইছেন মানুষের হেদায়েতের জন্য, কোরআন আসছে পথ দেখানোর জন্য, কোরআন আসছে আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার জন্য। এই জন্য আল্লাহ এই কোরআনের মধ্যে সমস্ত মানুষদেরকে সম্বোধন করে এই জন্য বলেছেন, কারণ আল্লাহ যত মাখলুকাত সৃষ্টি করেছেন, যত বস্তুসমূহ সৃষ্টি করেছেন, সেগুলো আল্লাহ কুন বলেছেন, আল্লাহর মানসা অনুযায়ী ফায়াকুন হয়ে গেছে। মানুষ ছাড়া যত মাখলুকাত আছে, যত বস্তুসমূহ আছে, আল্লাহ শুধু বলেছেন কুন হয়ে যাও, আল্লাহ বলার সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে গেছে। মানুষ ছাড়া অন্য অন্য মাখলুকাত সৃষ্টি করতে গিয়ে আল্লাহর কুদরতি হাত ব্যবহার করেননি, কিন্তু মানুষ সৃষ্টি করতে গিয়ে আল্লাহর কুদরতি হাত ব্যবহার করেছে। এ
মুসলমান, আল্লাহ চারটি বস্তু আল্লাহর কুদরতি হাত দিয়া বানাইছেন। এই চারটি বস্তু ছাড়া যত বস্তু সমূহ আছে, যত মাখলুকাত আছে, সেগুলো আল্লাহ কোন বলেছেন, আল্লাহর মানসা অনুযায়ী ফায়াকুন হয়ে গেছে। কিন্তু আল্লাহ চারটি বস্তু আল্লাহর কুদরতি হাত দিয়া সৃষ্টি করেছেন, আল্লাহর কুদরতি হাত ব্যবহার করেছেন। এক নম্বর হলো আরশ, আল্লাহর আরশ। আল্লাহর আরশ আল্লাহর কুদরতি হাত দিয়া সৃষ্টি করেছেন। আরশ আল্লাহর কুদরতি হাত ব্যবহার করে বানাইছেন। 2 নম্বর হলো কলম, কলম আল্লাহর কুদরতি হাত ব্যবহার করে বানাইছেন। 3 নম্বর হলো জান্নাতে আদন, আদম জান্নাত আল্লাহর কুদরতি হাতের দ্বারা বানাইছেন। জান্নাতে আদন বানাইতে গিয়ে আল্লাহর কুদরতি হাত ব্যবহার করেছেন। 4 নম্বর হলো আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর কুদরতি হাত দিয়া, আল্লাহর কুদরতি হাত ব্যবহার করে বানাইছেন। মুসলমান, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার মধ্যে আল্লাহর কুদরতি হাত লাগাইয়া ডলে ডলে মলে মলে বানাইছে। দুনিয়ার মানুষ, আল্লাহ মানুষ বানাইয়া শ্রেষ্ঠ উপাধি দিয়েছেন। মানুষ হলেন আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টির সেরা জাতি। মানুষ হচ্ছেন আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টির সেরা মানুষ। আল্লাহ মানুষকে আল্লাহ বুজুর্গি দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই জন্য মানুষের খাবারও আল্লাহ পৌত পবিত্র করেছে। দুনিয়ার মানুষ, হে কাফের গোষ্ঠী, তোদেরকে আল্লাহ মানুষ বানাইছেন। আল্লাহ ইচ্ছা করলে কীট পতঙ্গ বানাইতে পারতেন, আল্লাহ ইচ্ছা করলে জীব জানোয়ার বানাইতে পারতেন, পশু পাখি বানাইতে পারতেন। আল্লাহ পশু পাখি না বানাইয়া মানুষ বানাইছেন। মানুষকে আল্লাহ সৃষ্টির সেরা উপাধি দিয়েছেন। মানুষ আল্লাহ বানাইছেন, সেই মানুষের খাবার আল্লাহ পবিত্র করে দিয়েছেন। দুনিয়ার মানুষ, আল্লাহ তোমাদেরকে কুকুর খাওয়ার জন্য সৃষ্টি করেন নাই, আল্লাহ তোমাদেরকে খিনজির খাওয়ার জন্য সৃষ্টি করে নাই, আল্লাহ তোমাদেরকে সাপ বিচ্ছু খাওয়ার জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে বুজুর্গি দিয়া, আর সেই মানুষের খাবারও আল্লাহ পৌত পবিত্র বানাইছে। যেই মানুষ কুকুরের গোশত খায়, শুকুরের গোশত খায়, সাপ বিচ্ছু খায়, এরা মানুষ না, এরা হচ্ছে মানুষ রূপী জানোয়ার। এরা কখন মানুষ হতে পারে না। শুরুতে মানুষ, হাকিকতে তারা মানুষ না। শুরুতে মানুষ, হাকিকতে মানুষ না। মুসলমান, আল্লাহ মানুষ বানাইছেন, ইনসান বানাইছেন। আল্লাহ আমাদের খাবারের ব্যবস্থা করেছেন পবিত্র। পবিত্র খাবার খাও, হালাল খাবার খাও, হারাম খাবার খাইও না। আমার বোনেরা, খাদ্য পানি শরীয়ত সম্মত হওয়ার জন্য 2টি বৈশিষ্ট্য লাগবে, 2টি শর্ত লাগবে। কয়টি শর্ত লাগবে? 2টি। খাবার ও পানীয় শরীয়ত সম্মত হওয়ার জন্য 2টি বৈশিষ্ট্য লাগবে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো পবিত্র হতে হবে, 2 নম্বর বৈশিষ্ট্য হলো হালাল হতে হবে। শুধু পবিত্র হওয়া চলবে না, হালাল হতে হবে। আর যত খাবার হালাল আছে, সমস্ত হালাল খাবার পবিত্র পবিত্র নয়। খাদ্য পবিত্র হতে হবে এবং হালাল হতে হবে। পবিত্র হলে চলবে না, হালাল হতে হবে। আমার প্রাণের ভাইয়েরা, এক ব্যক্তি চাউলের বস্তা চুরি করে নিয়ে আসছে। এখন এই চাউলের বস্তা, চাউল পাক না পাক বলুন তো?
নাপাক। চাউল কি নাপাক? চাউল তো পাক। এখন যে ব্যক্তি চাউল চুরি করে নিয়ে আসছে তার জন্য হারাম। কেন? উপার্জন পদ্ধতি হারাম। উপার্জন পদ্ধতি কি হারাম? যদিও খাবারটি, যদিও চাউল পবিত্র, উপার্জন পদ্ধতি হারাম হওয়ার কারণে তার জন্য হালাল হবে না। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা হালাল ও পবিত্র খাবার খাও। আমার বোনের ভাইরা, আল্লাহ আয়াতের মধ্যে হালালান তাইয়্যিবা বলেছেন। আল্লাহ হালালাও ওয়া তাইয়্যিবান বলেন নাই, হালালাও ওয়া তাইয়্যিবান বলেন নাই। আল্লাহ বলেছেন হালালান তাইয়্যিবা। তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ হালালান তাইয়্যিবা এই জন্য বলেছেন যত খাবার রয়েছে সেই খাবার পবিত্র হালাল হতে হবে, পবিত্র হালাল খাবার হতে হবে। শুধু পবিত্র খাবার হলে চলবে না, হালাল হতে হবে। এই জন্য আল্লাহ হালালান তাইয়্যিবা বলেছে। আমার বোনের ভাইয়েরা, আল্লাহ বলেন হে ঈমানদার গো, হে দুনিয়ার লোক সকল, তোমরা পৃথিবীর মধ্যে যা হালাল খাবার রয়েছে, পবিত্র খাবার রয়েছে সেগুলো খাও, হারাম খাবার খাইও না। সাবধান সাবধান, শয়তানের পথ তোমরা অনুসরণ করিও না। এখন বলতে পারেন হুজুর, হালাল খাবার খাইলে, পবিত্র খাবার খাইলে কি লাভ হবে, কি উপকার হবে জানতে চাই। আমার বন্ধুগণ, হালাল খাবার খাইলে অনেক উপকার রয়েছে। আমি কয়েকটি উপকারের কথা বলবো। এক নম্বর হলো হালাল খাবার খাইলে স্বতঃস্ফূর্তভাবে ইবাদত করার তৌফিক হবে। হালাল খাবার খাইলে স্বতঃস্ফূর্তভাবে ইবাদত করার তৌফিক লাভ হবে, ইবাদত করার মন চাবে, ইবাদতে মজা পাবে। আজকে আমাদের সমাজের লোকেরা মসজিদে যায়, যাইয়া কতক্ষণে মসজিদ থেকে বাইর হবে, শান্তি লাগে না, মনে প্রশান্তি আসে না। জুমার দিন আসলে ইমাম সাহেব যদি 5 মিনিট দেরি করে বারবার ঘড়ির দিকে তাকায় আর বলে ইমাম সাহেব সময় হয়ে গেছে, কতক্ষণ মসজিদ থেকে বাইর হয়ে যাবে, শান্তি লাগে না। কারণ হচ্ছে আমরা হালাল খাবার খাইতে পারি না। হালাল খাবার খাইলে স্বতঃস্ফূর্তভাবে ইবাদত করার তৌফিক লাভ হবে। হালাল খাবার খাইলে ইবাদত করার মন চাইবে, ইবাদতের মধ্যে স্বাদ পাওয়া যাবে। হালাল খাবার খাইলে, হালাল খাবার খাইলে আল্লাহ আমলনামায় ইবাদতের সওয়াব দান করবে। কারণ আল্লাহ বলেছেন তলাবু কাসবিল হালাল ফরিদাতুম বা'দাল ফরিদা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন হালাল রিজিক উপার্জন করা এটা ফরজ কর্মসমূহের মধ্যে একটি কর্ম। ফরজ কাজের মধ্যে একটি কাজ হালাল রিজিক উপার্জন করা, হালাল রিজিক তালাশ করা, এটা ফরজ। যে সমস্ত মুসলমান আপ্রাণ চেষ্টা করে হালাল খাওয়ার জন্য, হারাম থেকে বাঁচার জন্য, আল্লাহ তাদের আমলনামায় ইবাদতের সওয়াব দান করবেন। যতদিন যত বছর এই চেষ্টা করবে আল্লাহ আমলনামায় ইবাদতের সওয়াব দান করবেন। 3 নম্বর হলো হালাল খাবার খাইলে অন্তরের মধ্যে নূর পয়দা হবে, অন্তর নূরান্বিত হবে। এ মুসলমান, হালাল খাবার খাও, তোমার অন্তরের মধ্যে আল্লাহ ঈমানের নূর আল্লাহ বসায়া দিবে, ঈমানের নূর বাড়বে, অন্তর নূরে নূরান্বিত হয়ে যাবে, ঈমানের শক্তি বেড়ে যাবে, অন্তর নূরে নূরান্বিত হয়ে যাবে।
মুসলমান, আজকে আমাদের ঈমান দুর্বল, আমরা হালাল খাবার খাইতে পারি না, আমাদের খাবারের মধ্যে হারাম সংমিশ্রণ হয়ে গেছে। এই জন্য আমাদের ঈমানি চেতনা, ঈমানি স্পিরিট দুর্বল। হালাল খাবার খাইলে আল্লাহ ইলমের মধ্যে বরকত দান করবেন, হালাল খাবার খাইলে আল্লাহ আমলের মধ্যে বরকত দান করবেন। হালাল খাবার খাইলে সাহসিকতা বৃদ্ধি হবে, আল্লাহ সাহস বাড়াইয়া দিবেন। আজকে আমাদের সাহস দুর্বল, ঈমানি সাহস, ঈমানি চেতনা দুর্বল। আমাদের সমাজের মধ্যে গান হয়, বিবাহের অনুষ্ঠানের মধ্যে গান হয়, ডিজে গান হয়, এমন আওয়াজ দেওয়া হয়, সেই ডিজে গানের আওয়াজে মাটি পর্যন্ত কাঁপে। আমাদের সাহস হয় না বাধা দেওয়ার জন্যে, আমাদের সাহস হয় না কিছু বলার জন্যে। আমরা বলি না, সেখানে গেলে মান সম্মান থাকবে না। এ মুসলমান, যারা দায়িত্বশীল, তোমাদের কাজ হচ্ছে যেখানে পাপ কাজ হবে, গুনার কাজ হবে, শরীয়ত বিরোধী কার্যকলাপ হবে, সেখানে যাইয়া বাধা প্রদান করা। ঈমানি দায়িত্ব বাধা দেওয়া। বাধা দেয় না, না দিয়ে বলি ওইখানে গেলে তাও তাদের তো জবাব তারা দিব, আমরা গেলে আমাদের মান সম্মান থাকবে না। এ মুসলমান, আল্লাহ নবী বলেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মা'আ রাইয়াতিহি, প্রত্যেকটি মানুষ তত্ত্বাবধায়ক, আর তাদের অধীনস্থ লোকদের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, সমাজের সর্দার, সারিসগঞ্জ যারা আছো, আল্লাহর কাছে তোমাদের জবাবদিহি করতে হবে। কেন সেই ফাঁসা কাজের বাধা প্রদান করলি না? সব দিতে হবে আল্লাহর কাছে। একবারই বিয়া 100 বারই লোক নাচানাচি করে, লজ্জা দেখা উচিত মুসলমানদের। এই গান পদ্ধতি মুসলমানের আদর্শ নয়, এগুলো মুশরিকের আদর্শ। মুসলমান হইয়া যেই বাড়িতে, যে বিবাহ বাড়িতে গান বদ্ধ করে, হ্যাঁ ডিজে গান লাগা, তাদের গানের আওয়াজে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত কাঁপে। হে মুসলমান, আজকে তোমার আওয়াজে মাটি পর্যন্ত কাঁপে, এমন একটা সময় আসবে মাটিও তোমারে কাঁপাইব, মাটিও কাঁপাবে তোমাকে। যখন মৃত্যুবরণ করবে, কবরের জগতে যাবে, সেদিন মাটি তোমাকে কাঁপাবে। আমার বাড়ির বাইরে মুসলমানের বিবাহ অনুষ্ঠানে গান বাদ্য হতে পারে না, এটা মুসলমানের আদর্শ নয়। যে বিবাহের মধ্যে গান বাদ্য হয়, শুরুতে তো বেজাল, পরে তো কত বেজাল হতে পারে। বিসমিল্লাহি বেজাল। এই মিয়া, গান বাদ্য না হলে কি বিয়া হয় না? আমরা যে বিয়া শাদী করছি গান বাদ্য ছাড়া, আমরা একটু সমস্যা হয়েছে না? বাচ্চা কাচ্চাটা কম হয়েছে কেন? এই বিবাহ অনুষ্ঠানে গান বাদ্য কেন? মুসলমান তো এগুলো করতে পারে না। আল্লাহ তাদেরকে সহিহ উদ্ধার করুন, সবাই বলেন আমিন। আমার মানের মায়েরা, হালাল খাবার খাইলে, পবিত্র খাবার খাইলে আল্লাহ ইলমে আমলে বরকত দান করবে। আমাদের ইমাম কয়জন? কত ইমাম কয়জন? ইমাম, বড় ইমাম 4 জন। আইরে মুসলমান, অনেক কিছু থেকে আমরা মানে অজ্ঞ, জাহেল। এই দেখলাম এক মিডিয়াতে দেখলাম, এক প্রতিবেদনে জিজ্ঞাসা করতে আমাদের নবীর নাম কি? এক বুড়া মুরব্বী উত্তর দিছে আমাদের নবীর নাম উমর। কে আমাদের নবীর নাম উমর? কেমন অজ্ঞ, কেমন জাহেল মুসলমান। আরেক জায়গাতে গিয়েছে, আসলে বলতেছে যে বলেন তো আমাদের নবীর নাম কি? ওই মুরব্বী বলতে আমাদের নবীর নাম শেখ মুজিবুর। নওয়াজুবিল্লাহ, শেখ মুজিবুর কি আমাদের নবীর নাম? কত বড় জাহেলের মুখ হইলে এই কথাগুলো বলতে পারে। কারণ আমরা অনেক ইসলামের অনেক ইতিহাস থেকে আমরা বঞ্চিত, আমরা বলতে পারি না। বড় ইমাম কয়জন বলেন? 4 জন। কয়জন? 4 জন। এই 4 জনের মধ্যে আবার বড় হচ্ছেন আমাদের ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আযম আবু হানিফা
হানিফা রহমতুল্লাহি আলাইহি, ইমাম ইউসুফ রহমতুল্লাহি আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি, ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম হাম্বলি, ইমাম আবু হানিফা, এই চারজনের মধ্যে বড় হচ্ছেন আমাদের ইমাম আবু হানিফা। আমার বোনের ভাইরা, ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি শিষ্য ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি পত্র লিখলেন। ওই পত্রের মধ্যে তিনি লিখলেন, ইমাম আহমদ বিন হাম্বল, বহুদিন হয়ে গেল আপনার সঙ্গে আমার সাক্ষাৎ নাই, আপনার নুরানি চেহারা আমি দেখি না। হযরত, আপনাকে দাওয়াত করলাম, আপনি আমাদের বাড়িতে আসেন, আমাদের বাড়ির মেহমান হন, আপনাকে দেখতে চাই, আপনার সঙ্গে কথা বলতে চাই। ইমাম শাফি রহমতুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বলকে দাওয়াত করছেন। ইমাম শাফি রহমতুল্লাহ পত্র পাইয়া ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ দাওয়াত গ্রহণ করলেন। পত্রের প্রতি উত্তরে বললেন, হযরত, আপনার দাওয়াত আমি গ্রহণ করলাম, আমি অমুক তারিখে আপনার বাড়িতে আসব। সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি খুশি হয়ে গেলেন। হযরত আমার দাওয়াত গ্রহণ করলেন, আমাদের বাড়িতে আসবেন, আমার বাড়ির মেহমান হবেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি দিন গুনতেছেন, কখন ওই দিনটি আসবে, ওই তারিখটি কখন আসবে। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি যখন ওই তারিখটি আসলো, ইমাম শাফি আমির উমারদেরকে নিয়ে, মুরিদানকে নিয়ে শহরের বাইরে চলে গেছেন মেহমানকে ইস্তেকবাল দেওয়ার জন্য, মেহমানকে এগিয়ে আনার জন্য। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি মুরিদদেরকে নিয়ে, শহরের আমির উমারদেরকে নিয়ে শহরের বাইরে চলে গেছেন মেহমানকে স্বাগত দেওয়ার জন্য। আমার মনে হয় যথাসময়ে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি চলে আসেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি রিসিভ করলেন, মেহমানকে ইস্তেকবাল দিয়ে তিনি ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির বাড়িতে নিয়ে আসেন। ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির সন্তানেরা খুশি, আমাদের বাড়িতে জামানার শ্রেষ্ঠ ইমাম আসছেন, আল্লাহর ওলি আমাদের বাড়িতে আসেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির সন্তানেরা বড় খুশি, বড় আনন্দিত। যখন রাত্র হইল, যখন এশারের নামাজ পড়লেন, এশারের নামাজ পড়ার পরে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি খাবার নিয়ে আসেন, মেহমান খানার মধ্যে খাবার নিয়ে আসেন। ওই মেহমান খানার মধ্যে খাবার রেখে ইমাম শাফি রাহমাতুল্লাহি বললেন, হযরত, আপনি খাবার খেয়ে নেন। ইমাম শাফি রাহমাতুল্লাহি চলে গেছেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি দেখতেছেন, খাবার আনার পরে, রুমে নিয়ে আসার পরে এই খাবারের মধ্যে নূর ঝলমল করতেছে। এই খাবারের নূরে গোটা রুমটি আলোকিত হয়ে গেছে। পবিত্র হালাল, পবিত্র এবং হালাল খাবারের নূরে গোটা রুমটি আলোকিত হয়ে গেছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আরো দেখতেছেন, এই খানার উপরে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টির ন্যায় রহমত বর্ষণ হচ্ছে। এই খানার মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতেছে, আল্লাহর পক্ষ থেকে রহমত বৃষ্টি নেই পড়তেছে। কারণ তারা তো কাশফওয়ালা ছিল, তারা অন্তর চক্ষু দিয়ে দেখতেছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন, এমন পবিত্র খাবার, এমন হালাল খাবার জীবন আর পাব না। যেহেতু সুযোগ হয়েছে পবিত্র হালাল খাবার খাওয়ার জন্য, কাজে আজকে এমন খানা খাবো যেন 7 দিন না খেলেও কোনো সমস্যা না হয়।
প্রয়োজন 7 দিন খাবো না, 1 সপ্তাহ খাবো না, এমন খাবার পাবো না। যেহেতু হালাল খাবার পাইছি, যেহেতু পবিত্র খাবার পাইছি, এই খাবার পেট ভরে খাইব। ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি পেট ভরে খাবার খাইলেন, উদর পূর্ণ করে খাবার খাইলেন। যখন তিনি খাবার খাইলেন, যখন খাবার খাওয়া শেষ হয়ে গেল, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তিনি সেই অবশিষ্ট খাবারগুলো নিয়ে আসেন। যখন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির সন্তানেরা খাবার দেখলেন, ঘরের লোকজন খাবার দেখলেন, যে খাবার উনি অনেক খাবার খেয়েছে, স্বাভাবিকের চেয়ে বেশি খাবার খেয়েছে। একটা মানুষ কি পরিমাণ খাবার খায় দেখলে তো বোঝা যায় না? যদি কেউ অতিরিক্ত খাবার খায়, তাহলে খাবারের দিকে তাকালে বোঝা যায় যে ওটা অনেক খাইছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির সন্তানেরা বুঝতে পারলেন ওই ইমাম উনি উদর পূর্ণ করে খাবার খেয়েছেন, উনি পেট ভরে খাবার খেয়েছেন, অনেক খাবার খেয়েছেন। অতঃপর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সন্তানদেরকে বললেন, হে আমার সন্তানেরা, যে ঘরের মধ্যে মেহমান থাকবে ওই ঘরের সামনে বালতি করে লোটা করে পানি দিয়ে আসো, কারণ মেহমান শেষ সাথে উঠবে, ওযু ইস্তেনজা করে তাহাজ্জুদের নামাজ পড়বে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির সন্তানেরা বললেন ইমাম শাফিঈকে, হে আব্বা, আপনি বলেছেন তিনি হচ্ছেন জমানার শ্রেষ্ঠ ইমাম, তিনি হচ্ছেন আল্লাহর ওলি। যিনি আল্লাহর ওলি হন, যিনি জমানার শ্রেষ্ঠ ইমাম হন, তিনি তো উদর পূর্ণ করে খাবার খান না। উনি কেমন জমানার শ্রেষ্ঠ ইমাম, উনি কেমন ওলি? উনি পেট ভরে খানা খাইলেন, উদর পূর্ণ করে খানা খাইলেন। ওলিরা কি পেট ভরে খাবার খায়? ওলিরা কম খাবার খায়, বেশি খাবার খায় না। আমাদের মধ্যে 4 কোনা ফিল আপ করে খাবার খায় না ওলিরা। ইমাম শাফিঈর সন্তানেরা, ইমাম শাফিঈর সন্তান, তারাও তো বুঝে, তারা তো খাবার দেখলেন যে এত অধিক খাবার খাইলেন, এই খাবার তো আল্লাহ ওলিরা যারা আছে, ওলি যারা শ্রেষ্ঠ ইমাম, তারা তো এত খাবার খাইতে পারে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহিকে সন্তানরা বললেন, আব্বা হুজুর গো, উনি তো জমানার শ্রেষ্ঠ ইমাম, আল্লাহর ওলি হইয়া এত খাবার কি করে খাইলেন? আবার উনি কিভাবে আল্লাহর ওলি হইলেন? এবার ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি সন্তানদের মাধ্যমে পানির ব্যবস্থা করলেন। এবার যার যার রুমে সবাই শুয়ে পড়লেন। যখন ফজরের আযান দেওয়া হলো, রাত প্রভাত হইল, তখন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির সন্তানেরা যাইয়া দেখেন রুমের সামনের বালতির পানি এবং লোটার পানি জায়গাতে পড়ে আছে। এই যে বালতির মধ্যে পানি রাখছিল, এই বালতির পানি বালতির মধ্যে পড়ে আছে, লুটার মধ্যে যে পানি রাখছিল এই লুটার পানি লুটাতে পড়ে আছে। এখন কি লোকটা উযু করছে? ইমাম আহমদ বিন হাম্বল কি উযু করছেন? উযু করলে তো পানি খরচ হইতো, উযু ইস্তেনজা করলে পানি খরচ হইতো, পানি তো পানির জায়গায় পড়ে আছে। তাহলে উযু করেন নাই, তাহলে বোঝা গেল সারা রাত নাক টেনে ঘুমাইছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির সন্তানরা বললেন, আব্বা, উনি জমানার শ্রেষ্ঠ ইমাম, আল্লাহর ওলি হইয়া, জমানার শ্রেষ্ঠ ইমাম হইয়া উনি উদর পূর্ণ করে খাবার খাইলেন, আবার সারা রাত নাক টেনে ঘুমাইছেন, তিনি তাহাজ্জুদের নামাজ পড়েন না। যদি তাহাজ্জুদের নামাজ পড়তো, পানি খরচ করতেন, পানি তো পানির জায়গাতে পড়ে আছে, উনি কেমন আল্লাহর ওলি হইলেন? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহর মনের মধ্যে হটকা লাগছে। ও ব্যাপারটা তো এমন, উনি উদর পূর্ণ করে খাবার খাইলেন, আবার পানি খরচ করলেন না, তাহলে বোঝা গেল সারা রাত উনি ঘুমাইছেন, উনি তাহাজ্জুদ নামাজে পড়েন নাই।
ফজরের নামাজের পরে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করলেন, বললেন, হযরত আপনার এই অবস্থা কখন থেকে, আপনার এই হালাত কখন থেকে? তো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি বুঝে ফেলছেন হযরত আমার এই কথা কেন বললেন। এখন যদি উনি মূল কথা না বলেন তাহলে হযরতের ধারণা ভুল হবে, উনার উপরে ভুল ধারণা আসবে, এই জন্য উনি বলতে বাধ্য হয়েছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হুজুর শুনেন শুনেন, আমি আজকে রাত্রে আমার এমন সুযোগ হয়েছে, আমি বহুদিন পরে এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়েছি। হে ইমাম শাফিঈ, এই সুযোগ আমার হয় নাই, এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়তে পারি নাই, আজকে রাত্রে আমি এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়েছি। তাহলে ঘুমাইছেন? এশারের ওযু দিয়া ফজর নামাজ পড়লে ঘুমাইছেন? ঘুমান। ঘুমালে কি ওযু থাকে? ওযু থাকে? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হযরত আমি এশারের ওযু দিয়া ফজরের নামাজ পড়েছি। হে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, আপনি যখন আগ রাত্রে এশার নামাজের পরে আমার রুমে আপনি খাবার নিয়ে আসছেন, আমি খাবারের দিকে তাকাইয়া দেখি খাবারের মধ্যে আল্লাহর নূর জলমল জলমল করতেছে। হে ইমাম শাফিঈ, এমন হালাল এবং পবিত্র খাবার, এই খাবারের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত বৃষ্টি নেই পড়তেছে, আমি দেখতেছি। আমি চিন্তা করলাম এমন পবিত্র খাবার, এমন হালাল খাবার আমি আর পাবো না, এই আমার সুযোগ হয়েছে। আমি মনে মনে ভেবেছি আমি আজকে এমন খাবার খাবো যেন 7 দিন আমার না খেতে হয়, 7 দিন না খাইলেও আমার কোনো সমস্যা হবে না, 7 দিন প্রয়োজন খাবো না, এমন খাবার আর পাবো না। হে ইমাম শাফিঈ, আপনার পবিত্র এবং হালাল খাবার খাইয়া আমার আমলের মধ্যে এমন বরকত হয়েছে, এশারের ওযু দিয়া আমি ফজর নামাজ আদায় করেছি। সুবহানাল্লাহ। হে ইমাম শাফিঈ, আপনার হালাল খাবার খাইয়া, পবিত্র খাবার খাইয়া আমার ইলমের মধ্যে এমন বরকত হয়েছে, আমি অর্ধরাত্রে আমি একটি আয়াত থেকে আমি 100 মাসালা আবিষ্কার করেছি। হে ইমাম শাফিঈ, আমি 100 মাসালা বুঝতাম না, আমার বুঝে আসতো না। আপনার হালাল খাবার খাইয়া গত রাত্রে আপনার এই হালাল খাবার খাইয়া আমি শুইয়া শুইয়া একটি আয়াত থেকে আমি 100 মাসালা আমি বাহির করেছি। দেখছেন হালাল খাবারে কি বরকত, ইলমের মধ্যে আল্লাহ বরকত দান করেছেন, আমলের মধ্যে বরকত দান করেছেন। আজকে আমরা হালাল খাবার না খাওয়ার কারণে আমাদের ইলমের মধ্যে বরকত নাই, আমলের মধ্যে বরকত নাই, আমল করার জন্য মন চায় না, মন বসে না, আমরা স্বতঃস্ফূর্তভাবে ইবাদত করতে পারি না এবং আমাদের সহযোগিতা সৃষ্টি হয় না। হে মুসলমান, হালাল খাবার খাও, পবিত্র খাবার খাও। যারা হালাল খাবার খায় না, যারা হারাম খাবার খায়, যারা সুদের লেনদেন করে, যারা ঘুষের লেনদেন করে, যারা চুরির মাল ভক্ষণ করে, যারা ডাকাতির পেশা বেছে নিয়েছে, যারা মদ খায়, গাঁজা খায়, তাদের আমল আল্লাহর দরবারে গ্রহণ হয় না। আমল কবুল হওয়ার জন্য, আল্লাহর দরবারে আমল কবুল হওয়ার জন্য হালাল খাদ্য খেতে হবে, হালাল খাবার খেতে হবে। যাদের দেহ হারামের দ্বারা লালিত পালিত হয় তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না।
আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহর নবী বলেন, যাদের দেহ হারামের দ্বারা লালিত পালিত হয় তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। এ মুসলমান, যাদের সম্পদ হারাম, হারাম ভাবে যারা বিপুল পরিমাণ সম্পদ উপার্জন করেছে, যাদের দেহের মধ্যে হারামের কাপড় আছে, যাদের সম্পদ হারাম, যাদের খাবার হারাম, তারা যদি কাবা শরীফে যাইয়াও নামাজ পড়ে তাদের নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। যাদের সম্পদ হারাম, যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে নিয়েছে, যারা হারাম খাবার খায়, যাদের সম্পদ হারাম, তারা যদি একবার নয় 100 বার হজ করে তাদের হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে হালাল রিজিক। এ মুসলমান, সাহাবায়ে কেরাম শতভাগ চেষ্টা করতেন হালাল খাবার খাওয়ার জন্য। তারা হালাল খাবার খেতেন, সন্দেহজনক খাবারও তারা খেতেন না। সন্দেহ আছে এমন হারাম থেকে তারা বেঁচে থাকতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয়েকদিন যাবত উপবাস, খাবার নাই। হঠাৎ করে ওনার খাদেম খাবার নিয়ে আসে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হাতে দিয়ে বললেন, হুজুর আমি খাবার নিয়ে আসছি, আপনি খাবার খান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই খাদেমের দেওয়া খাবার থেকে কিছু খাবার তিনি খেয়ে নিয়েছেন। খাবার খাওয়ার পরে খাদেম বললেন, হুজুর আমি যখন খাবার নিয়ে আসি আপনি আমাকে প্রশ্ন করেন খাবার কোথায় থেকে আনলে, খাবার পবিত্র নাকি অপবিত্র, হালাল না হারাম, এগুলো নির্ণয় করে আপনি খাবার খান। আজকে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি কিছু খাবার খেয়ে নিয়েছেন, আপনি তো আমাকে প্রশ্ন করেন নাই কোথায় থেকে খাবার নিয়ে আসছো। আজকে তো সেই প্রশ্ন করেন নাই, দিছি মাত্র আপনি খেয়ে ফেলছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খাদেমকে বললেন, খাদেম রে আজকে কয়েকদিন যাবত আমার খাবার নাই, আমি উপবাস, তুই বল খাবার কোথায় থেকে নিয়ে আসছো, কোন খাবার আমাকে খাওয়াইছো, বলো কোথায় থেকে খাবার নিয়ে আসলে। খাদেম বললেন, হুজুর আমি জাহিলি যুগে এক রাস্তা দিয়ে আমি চলতেছিলাম, ওই রাস্তার পাশে কিছু বাড়িঘর ছিল, তাদের কিছু সমস্যা ছিল, তারা আমাকে ডেকে নিয়ে তাদের সমস্যার কথাগুলো বললে আমি তাদেরকে জারফুক করি, তাদেরকে জারাই। আমি ওই হিন্দুরা যে পরে এগুলো কি বলে না, হিন্দুদের কি বলে না, ভুলে গেছে শব্দটা, মন্ত্র হয়েছে। হুজুর আমি জাহিলি যুগে এক রাস্তা দিয়ে চলতেছি, রাস্তার পাশে কিছু বাড়িঘর ছিল, ওই বাড়ির লোকজনের কিছু সমস্যা ছিল, আমার কাছে বললে আমি মন্ত্র করে তাদেরকে জারফুক করে, তারা আমাকে বলেছিল তারা ভবিষ্যতে আমাকে কিছু দিবে। আজকে ঘটনাক্রমে ওই রাস্তা দিয়ে আমি চলতেছিলাম, ওই রাস্তার পাশে এক বাড়িতে বিবাহ অনুষ্ঠান ছিল, সেই বাড়ির লোকজন আমাকে ডেকে নিয়ে এই খাবারগুলো দিয়েছে, আর এই খাবারগুলো আপনাকে আমি দিয়েছি। মন্ত্র বেড়ে জারফুক করছে এবং তারা বলছে ভবিষ্যতে কিছু দিবে। আজকে ওই বাড়িগুলোর মধ্যে বিবাহের অনুষ্ঠান, ওই অনুষ্ঠানের মধ্যে লোকটিকে ডেকে নিয়ে কিছু খাবার দিছে, আর এই খাবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দিয়েছে। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শুনলেন যে ওই জাহির যুগের মন্ত্র ভরা খাবার আমাকে খাওয়াইছে, এই খাবার আমি খাইছি, সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখ থেকে পানি ছেড়ে দিয়েছেন, কাঁদতে আরম্ভ করেছেন, আর বলতে লাগলেন, খাদেম রে, এ খাদেম তুই তো আমাকে শেষ করে দিয়েছ। এ খাদেম
তুই আমাকে সর্বনাশ করে দিয়েছস, তুই আমাকে ধ্বংস করে দিয়েছস। হাদেম রে, তুই আমারে জাহিল যুগের মন্ত্র ভরা, জাহিল যুগের মন্ত্র ভরা সেই খাবার আমাকে দিয়েছ, সেই হারাম খাবার আমাকে দিয়েছ, তুই আমারে শেষ করে দিয়েছস। এই কথাগুলো বলে কাঁদতে আরম্ভ করছেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই হাতের আঙ্গুল গলার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। বমি করার চেষ্টা করতেছেন, বমি হচ্ছে না, কারণ পেটে তো কোনো খাবার নাই। এই খাবার যাওয়ার পরে সারা পেটে খাবারগুলো ছড়িয়ে পড়েছে। চেষ্টা করতেছেন বমি করার জন্য, পেটের খাবার বাহির করার জন্য, বমি হচ্ছে না। অতঃপর বললেন, খাদেম রে, যা যা জলদি যা, আমার জন্য পানি নিয়ে আস, আমি পানি খাবো, পানি খাইয়া আমার পেট থেকে সমস্ত খাবার আমি বাহির করে নিয়ে আসবো। খাদেম যখন পানি নিয়ে আসেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেই পানি তিনি পান করলেন, পেট ভরে পানি পান করলেন। পানি পান করে ওনার আঙ্গুল গলার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। ঢুকিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বমি আরম্ভ হয়ে গেছে, পেটের সমস্ত খাবার বাহির হয়ে গেছে। জয়নের ব্যক্তি বললেন, হুজুর কি সমস্যা ছিল? খাদেমের কামাই করা খাবার, আপনার তো খাবার না, খাদেম তো কামাই করে নিয়ে আসছে, কি অসুবিধা আছে? এত কষ্ট করলেন, আপনার জীবন বাহিরের অবস্থা হয়ে গেছে, এত কষ্ট করে বমি করছেন, সেই খাবারগুলো বাহির করছেন, কি প্রয়োজন ছিল? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে ভাই, শুনো শুনো, এই হারাম খাবার বাহির করতে যাইয়া যদি আমার মরণ হইতো, আমি ময়রা হইল সেই খাবার আমি বাহির করতাম। যদি আমার মরণ হইতো, মরে যেতাম, তথাপি সেই হারাম খাবার আমি পেট থেকে বাহির করতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, কারণ আল্লাহর নবী বলেছেন, লা তাদখুলুল জান্নাতা গুজিয়া বিল হারাম। যেই দেহ হারাম দ্বারা লালিত হয়, পালিত হয়, সেই দেহ জান্নাতে প্রবেশ করবে না। যারা হারাম খাবার খায়, যাদের সম্পদ হারাম, যাদের খাবার হারাম, যাদের জায়গা হারাম, যাদের টাকা পয়সা হারাম, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার মনের মায়েরা, হালাল খাবার খাইলে অন্তরে নূর সৃষ্টি হয়, অন্তর নূরান্বিত হয়। হারাম খাবার না খাইলে, হারাম খাবার খাইলে অন্তর কালো হয়ে যায়, কলব কালো হয়ে যায়। কারণ মানুষ যখন গুনাহ করে অন্তরের মধ্যে কালো দাগ পড়ে, গুনাহ করতে করতে এক সময় অন্তরটি, কলবটি একেবারে ছিটকালো হয়ে যায়। এ মুসলমান, হালাল খাবার খাইলে অন্তরে নূর সৃষ্টি হয়, অন্তর নূরান্বিত হয়। ভারতের দেওবন এলাকার একজন দিন মজুর ছিল, যার নাম ছিল শাহজি আব্দুল্লাহ। এই শাহজি আব্দুল্লাহ একজন সরল মনের মানুষ ছিল, তিনি একজন সাচ্চা মুমিন মুসলমান ছিল, তিনি দিন মজুর ছিলেন। তিনি প্রতিদিন গাছ কেটে বাজারে বিক্রি করতেন। তার গাছ মানুষ কিনে নিত, সে প্রতিদিন 6 আনা দিয়ে গাছ বিক্রি করতেন। আর এই গাছ যারা নিয়ে গরুকে খাওয়াইতো, যারা দোয়াল গরুকে খাওয়াইতো, ওই গরু বেশি দুধ দিত। এটা এলাকার মধ্যে প্রসিদ্ধ হয়ে গেছে, শাহজি আব্দুল্লাহর গাছ খাওয়ালে গরু দুধ বেশি দেয়। শাহজি আব্দুল্লাহর গাছ কেনার জন্য মানুষের ভিড় জমত, মানুষ চলে আসতো। যে ব্যক্তি আগে আসতো তার কাছে গাছ বিক্রি করত। উনি কাস্টমার বেশি হইল চড়া দামে বিক্রি করতেন না, উনি গাছ 6 আনা বিক্রি করতেন। 6 আনা বিক্রি করে তিনি 2 আনা সংসারে খরচ করতেন, আর 2 আনা তিনি গরিবদের মধ্যে বন্টন করে দিতেন, আর 2 আনা তিনি সঞ্চয় করে রাখতেন।
বছর শেষে সঞ্চয়কৃত পয়সা দিয়ে উনি আলেমদেরকে দাওয়াত করে খাওয়াইতেন, দারুল দেওবন্দ মাদ্রাসার শিক্ষকদেরকে দাওয়াত করে খাওয়াইতেন। দারুল দেওবন্দ মাদ্রাসার সদরুল মুদাররিসিন হযরত মাওলানা ইয়াকুব নাওতবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ওই শাহজাহান আব্দুল্লাহর ঘরে দাওয়াত খাওয়ার জন্য তিনি দিন গুনতেন কবে শাহজাহান আব্দুল্লাহর ঘরে খাবার খাবো, উনি অপেক্ষায় থাকতেন। জয়নের ব্যক্তি বলেছেন, হে ইয়াকুব নানতবী, আপনি এত বড় আলেম, আপনি দেওবন্দ মাদ্রাসার সদরুল মুদাররিসিন, এত বড় আলেম হইয়া দিন মজুরের দাওয়াত খাওয়ার জন্য আপনি অপেক্ষা করেন, দিন গণেন, তার কারণ কি বলেন? আল্লাহর ওলি ইয়াকুব নানতবী রাহমাতুল্লাহি আলাইহি উত্তর দিয়েছিলেন, এ ভাই, শাহজাহান আব্দুল্লাহ একজন দিন মজুর, সে হালাল খাবার খায়, হারাম খাবার খায় না, শতবার চেষ্টা করে হালাল খাবার খাওয়ার জন্য। তার খাবার হালাল, তার ইনকাম হালাল, তার ঘরে যেদিন খাবার খায়, তার ঘরে যেদিন দাওয়াত খায়, খাবার খায়, সেদিন থেকে 40 দিন পর্যন্ত অন্তরের মধ্যে নূর অনুভব করে। সুবহানাল্লাহ। শাহজাহান আব্দুল্লাহর ঘরে খাবার খাওয়ার পরে 40 দিন পর্যন্ত স্বতঃস্ফূর্তভাবে ইবাদত করে, ইবাদতের মধ্যে নিয়ে আসে না, ইবাদতের মধ্যে ক্লান্তি আসে না, যতই নামাজ পড়ি ততই মজা লাগে। এ মুসলমান, হালাল খাবার খাইলে অন্তরে নূর সৃষ্টি হয়, অন্তর নূরে নূরান্বিত হয়ে যায়। হালাল খাবার খাইলে ইবাদতের মধ্যে স্বাদ আসে, হালাল খাবার খাইলে ইবাদত করতে মন চায়। এ মুসলমান, হালাল খাবার খাও, হালাল খাবার খাইলে আল্লাহর পক্ষ থেকে বরকত আসবে। যেই ঘরের মধ্যে হালাল খাবার নাই, যেই ঘরের মধ্যে হালাল খাবার নাই, হারাম উপার্জন করে, অবৈধভাবে রিজিক অনুসন্ধান করে, যাদের ঘরের মধ্যে সুদের লেনদেন হয়, তারা কখনো শান্তিকে দিনের চোখে দেখে না। যেই ঘরের মধ্যে সুদের লেনদেন হয়, সুদের কারবার হয়, তাদেরকে জিজ্ঞাসা করে তারা কেমন শান্তিতে আছে। সুদের লেনদেন হালাল না হারাম? সুদের লেনদেন হারাম। সুদের 1 টাকা গুনাহ হচ্ছে, অপরাধ হচ্ছে 36 বার জিনা করা হচ্ছে মারাত্মক গুনাহ। আর সুদের লেনদেন যারা করে এত বড় পাপ। সুদের 70টি গুনার স্তর আছে, সর্বনিম্ন মানের যে গুনাহ সেটি হচ্ছে আপন মায়ের সঙ্গে জিনা করা। এ মুসলমান, সুদের লেনদেন করিও না, ঘুষের লেনদেন করিও না, হালাল খাবার খাওয়ার চেষ্টা করো। হালাল খাবার খাও, হারাম খাবার খাইও না। বৈধ খাবার খাও, অবৈধ খাবার খাইও না। পবিত্র খাবার খাও, অপবিত্র খাবার খাইও না। পবিত্র খাবার খাইলে, হালাল খাবার খাইলে ইবাদতের মধ্যে মজা পাওয়া যায়, ইবাদতের স্বাদ বাড়ে, ইলমে বরকত হয়, আমলে বরকত হয়। হালাল খাবার খাইলে সৎ সাহস সৃষ্টি হয়। আল্লাহ আমাদের সকলকে হালাল খাবার খাওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের আমলে ইলমে বরকত দান করুক, আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে ইবাদত করার তৌফিক দান করুক, এবং আমাদের ঈমানের চেতনা, ঈমানের স্পিড আল্লাহ বৃদ্ধি করে দেন। সকলে বলুন আমিন। হুজুর চলে আসেন, আমি আপনাদের